স্টেজে প্রোগ্রাম চলাকালীন হঠাৎ করেই যে দর্শকদের মধ্যে এইরকম মারামারি শুরু হয়ে যাবে একদমই ভাবতে পারিনি। কালী পুজোর ঠিক পরের দিনই আমাদের এইখানে মায়ের প্রতিমা বিসর্জন দিয়ে দেওয়া হয়েছিল, যে কারণে আমার মা এবং বাড়ি থেকে সবাই মিলে গেছিল মায়ের প্রতিমা বরণ করার জন্য। বাড়ির সকলের সাথে সেদিন আমিও সেইখানে গেছিলাম এবং ভিডিওটি আমি সেদিনই ক্যামেরাবন্দি করেছিলাম, কিন্তু ভিডিওটি এডিট করে তোমাদের সাথে শেয়ার করতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে। সেই জন্য আমি আন্তরিকভাবে তোমাদের কাছে দুঃখিত। আর কি কারণে আমার ভিডিও আপলোড করতে এতটা দেরি হয়েছে সেটাও আমি তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব। এইদিকে মায়ের প্রতিমা বরণ করা হয়ে গেলে আমার বৌদি বরণ করতে শুরু করেছিল, কিন্তু বিসর্জনের দিন এর পরেরটুকু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তার কারণ বরণ করার পরে সবাই মিলে বিসর্জনের উদ্দেশ্যে বেরিয়ে গেছিল, কিন্তু আমি রেডি হয়ে চলে গেছিলাম আমাদের সম্পূর্ণ টিমের সাথে বহিরগাছি প্রতাপগড়, যদিও ক্লাবের নাম আমার মনে নেই। এইখানে কালী পূজা উপলক্ষে একটি ডান্স প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল। বাচ্চারা প্রথম দিকে স্টেজে ডান্স করছিল, কিন্তু আমাদের টিম পৌঁছানোর সাথে সাথে ছেলেরা এবং গার্জিয়ানরা বাদে টিমের সমস্ত মেয়েরা কিন্তু মেকআপ করতে বসে পড়েছিল, কারণ কিছুক্ষণ পর এরাই কিন্তু স্টেজে ডান্স প্রোগ্রাম করবে। আর এই দিকে এদের যে চা দিয়েছে মেকআপের কারণে এদের চাও ঠান্ডা হয়ে গেছে। মেয়েদের মেকআপ করার সময় আমি চলে গেছিলাম মায়ের প্রতিমা দর্শন করার জন্য। মায়ের প্রতিমা দর্শন হয়ে গেলে দূরের থেকে বাচ্চাদের স্টেজ প্রোগ্রাম দেখছিলাম, আর এই দিকে দর্শকদের ভিড় ধীরে ধীরে বেড়েই চলেছে। বাচ্চাদের প্রোগ্রাম শেষ হয়ে গেলে স্টেজের উপরে সমস্ত ক্লাবের সদস্যদের ডেকে নেয় এবং তারপরে আমাদের প্রোগ্রাম শুরু হয়। আমাদের মধ্যে থেকে সর্বপ্রথম প্রোগ্রাম করতে এসেছিল মিস খুশি। খুশির পরে দর্শকদের সামনে পরবর্তী নৃত্য নিয়ে এসেছিল মিস অ্যানি। অ্যানির পরে ছিল আমার পালা। আমার নৃত্য পরিবেশন করে আসার পরে স্টেজে উঠে গেছিল মিস দুষ্টু সকলের মাঝে নৃত্য পরিবেশন করার জন্য। স্টেজের উপরে থাকা ভাস্তা চিকেনটিকে খাওয়ার জন্য স্টেজের নিচে থেকে কিছু দাদা ভাই শেয়ালের মতো লাফালাফি করছিল, আর কিছুক্ষণের মধ্যেই তাদের মধ্যে একটি ঝামেলার সৃষ্টিও হয়ে গেছিল। প্রথম দিকে একটু ঝামেলা হলেও কিছুক্ষণের মধ্যে সেই ঝামেলাটাই বেশ বড়সড় মারামারির রূপ নিয়ে নেয় এবং আমরা স্টেজ থেকে চলে আসি গ্রিন রুমে। ড্যান্সার রিয়া আমাদের টিমেরই একজনের বার্থডে ছিল, ওরা ওইদিকে মারামারি করছিল আর আমরা সবাই মিলে গ্রিন রুমে ওরই বার্থডে সেলিব্রেশন করছিলাম। কেক কাটার সময় সবাই মিলে আনন্দ করছিলাম, কিন্তু দিনটি একটু খারাপ ছিল। আমাদের মধ্যে একজনের মাথাও ফেটে গেছিল, আর ওইদিকে অডিয়েন্সদের মধ্যে বেশ ভালোই মারামারিও শুরু হয়ে গেছিল, যেটা এইখান থেকে বসেই আমরা দেখতে পারছিলাম। কেক কাটা হয়ে গেলে সবাই মিলে ক্রিম মাখামাখি শুরু করে দেয়, আর এইদিকে বার্থডে গার্লের কেক পছন্দ হয়, ও তো মুখের থেকেই ক্রিম জিভ দিয়ে চেটে খাচ্ছিল। বার্থডে সেলিব্রেশন করা হয়ে গেলে আমরা আমাদের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে কমিটির থেকে দেওয়া টিফিন নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী কোনো মিনি ব্লগে।